খালো চিরন দেশে হাসি দিয়া পাগল চুপ স্কুলে ওদের গান আছে এসা চলে এসে স্কুল থেকে ছেলে আগে মাস্টার মশাই দেরিতে এলে আর তোর তো বলতে বলতে বলবি দেরি করছেন স্যার কিন্তু আমি দেখলাম যে আমার মাথার চুল বিশাল বড় হয়ে গেছে তাই কাটতে এসে আমি কিছু দেখতে বললে এবার তাড়াতাড়ি হাস বসে যেতে ভাই গানটা ভালো ছিল চুপ কর আরে এসা এসছে স্কুল দেখতে তো সোদা হ্যাঁ ঠিক আছে তোমাদের স্কুলে পড়াশোনা কেমন হয় স্যার মাস্টার এসে ঘুমোই আর দিদিমণি ফোন তোদের গোষ্ঠী বুধু মেরে স্যার তো আমি একটু সুধান না তাহলে ছেলেগুলোকে আমি শুধাইনি ঠিক আছে তাহলে আমি কটা প্রশ্ন করেইনি পৃথিবীতে ক ভাগ জল আর ক ভাগ স্থল স্যার 4 ভাগে থল মানে 4টি পুকুর আর বলে 4-3 পুকুর আমার প্রশ্ন আমি এটা বলবো স্যার A few moments later. আমি এটা বলবো পারবো স্যার প্রশ্ন করতে না করতে কি করে বুঝতে পারলে বলতে পারবো সেটা কি করে বুঝতে পারলে একটু বলতে পারবো স্যার আচ্ছা 1 কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয় তাহলে 37 কেজি বিড়ির দাম কত হবে স্যার 37 বিড়ি বাদলে বিড়ি না শুকনো বিড়ি ব্যবসায় পাকা বাটে তাই আমাকে মিষ্টি লাগে তার কথা শুনে আমাকে ভালো লাগে এটা সে 2 নম্বরই নয় যে বিড়ি হোক না রে বাবা বুঝিয়ে দেয় না আপনি ছেলেগুলো ভালোই মানুষ করেছেন সেই যা বলেছেন সব আমাদেরই দৌলতে বহুত কষ্ট করেছি আচ্ছা বলো তো একটি বাগানে ভেড়ার বাইরে 19টি ভেড়া ছিল 19টি ভেড়ার মধ্যে 8টি ভেড়া ভেড়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো ভেড়ার বাইরে বাকি কয়টি ভেড়া থাকে আমি পারবো স্যার একটা ভেড়া থাকবে না স্যার কেন 19টি ভেড়ার মধ্যে 8টি ভেড়া যদি ভেড়ার ভিতরে ঢুকানো হয় তাহলে বাকি ভেড়াগুলি থাকবে না কেন স্যার একটা ভেড়া যদি ঢুকে যায় স্যার তো সব ভেড়া ঢুকে যাবে স্যার একটা ভেড়া থাকবে না স্যার ভেড়া পারবে না স্যার সব ঢুকে যাবে ভেড়া পারবে স্যার তাহলে বিয়োগ করে দেখি কয়টি ভেড়া থাকে যেটা বিয়োগ করে স্যার বিয়োগ করে স্যার একটা ভেড়া তোমার থাকবে না আচ্ছা এবার আমার ভূগোলের প্রশ্ন পৃথিবীর চারিপাশে সূর্য ঘুরে কেন স্যার ফিরে স্যার ধান্দায় ঘুরে স্যার হ্যাঁ ধান্দায় ঘুরে আমি জানি পেটে ধান দেয় তখন মাস্টার যখন পরে পেটে ধান দেয় আমাদেরকে আমি যখন পড়তে বসেছিলাম বাবা বললাম অঙ্কটা দেখিয়ে দাও বাবা বলে সব সময় নেই আমি পেটে ধান দেয় বেরোবো কয় যখন পেটে ধান দেয় হচ্ছে তো পৃথিবী কি ধান দেয় হচ্ছে হচ্ছে সত্যি মাস্টার মশাই আপনার ছাত্রদের এক একটা পিস তৈরি করে বছরে পারি নাই 3-2 বছরে বেরিয়েছি মেনে তারপরে বেরিয়েছি এবার আমার শেষ প্রশ্ন সাধারণ জ্ঞান বলো তো হরধনু কে ভেঙেছে হরধনু কে ভেঙেছে হ্যাঁ কে ভেঙেছে কি ব্যাপার সবাই চুপ করে বসে আছো কে জানে বল বোকা চুদা ভেঙেছি বল না স্যার ইয়ারা কেউ জানে না স্যার জানলে তখন এরা বলিয়ে দিত ফার্স্ট হাউস এদের আছে কেউ জানে না ওটা তুই তো ক্লাসে মনিটর তুই কি জানি না বলে দে স্যার কে ভেঙে যাবে কি দেখে স্যার জানার কথা নাই দেখেছিস নাই দেখেছিস এখনকার মতন একটা নাম বলে দে না বাপ আমাকে এখন বাঁচা আমি বলবো স্যার হ্যাঁ বলো ফোটা হবে ফোটা 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 আমি ভাঙি নাই পেন্দাই বলছে আরে ভোলা তুই ভেঙে দিয়ে আবার মিছে কথা বলছিস যে আমি ভাঙি নাই না স্যার মা কাল কি বলছে আমি ভাঙি নাই না স্যার আমার স্কুলে ছেলেরা কেউ ভাঙে নাই এতদিন ধরে স্যার ক্লাস করছে এই ছেলেগুলো কোনোদিন চেয়ার টেবিল ভাঙে নাই তার মানে হরধনু কে ভেঙেছে আপনিও জানেন না আমি কি জানলে কি বলে দিতি না স্যার তাহলে আমি কি আপনার সঙ্গে ইয়ার কি করছি
আমার তো তাই মনে হচ্ছে। দেখেন স্যার, হয় দেখেন স্কুলের সেক্রেটারি আসছে। নমস্কার নমস্কার নমস্কার। আপনাদের স্কুলে পরিদর্শনে জিজ্ঞাসা করেছি হরধনু কে ভেঙেছে, কেউ বলতে পারে না। এমনকি আপনাদের মাস্টার মশাইও জানেন না। আচ্ছা, শেষবারের মতন বলছি, কে জানিস বলিয়ে দে, তাহলে মেরে হাত মনে করে হাকিম দিব। তার কি জিনিস বেটে রে বা মাথা সালে করে পাঁচ মাস বেটে নাকি ছি, কে জানিস বল, নাহলে মেরে মোতাইন দিব। দাঁড়ান ছেলে গেলাকে মেরে আর মুথাই কাপবাক নাই। আমি স্কুলে সেক্রেটারি হয়ে বলছি, যা খরচা বেটা আমি দিয়ে দেবো, আপনারা ওয়ার্ডিং করে দেবেন।